এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে প্রায় 5 দিন পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত বাঘিনী যমুনাকে কোনোভাবেই বাগে আনতে পারছে না বন দফতর। কোথাও পাতা হচ্ছে ফাঁদ, টোপ ফেলা হচ্ছে, অভিযান চালানো হচ্ছে রাতভর, কিন্তু তারপরেও বন দফতরের একেবারে নাস্তানাবুদ অবস্থা। সেখানে বাঘিনী যমুনাকে কিন্তু কোনোভাবেই তারা বাগে আনতে পারছে না। বাঘিনী যমুনা কখনো কখনো যেটা দেখা যাচ্ছে যে ছাগল খেয়ে পালিয়ে যাচ্ছে বাঘিনী যমুনা, কিন্তু ফাঁদে পা দিচ্ছে না বাঘিনী যমুনা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। সোমনাথ, বন দফতরের তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে যে বন দফতরের একটা বিষয় সবসময় তারা ভাবছেন যে আসলে খিদে কখন পাবে বাঘিনী যমুনার, এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি সেই বাঘিনী যমুনা সমস্ত রকম নিরাপদ আশ্রয় ছেড়ে এবার খাবারের উদ্দেশ্যে সেই টোপ গিলবে। এরই অপেক্ষায় কিন্তু বন দফতরের কর্মীরা। এই মুহূর্তে তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন কোনো বিকল্প ব্যবস্থা তারা নিতে চলেছে কিনা, কিছু জানা যাচ্ছে? দেখো, যে বিষয়টা তোমাকে বলবো যে আজ পঞ্চম দিন এই বাঘিনীকে নিয়ে নাজেহাল অবস্থা বন দপ্তরের, এবং গতকাল রাতভর যে বিশেষ টিম এসেছে উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে, সেই বিশেষ টিম তারা যে ট্র্যাঙ্কুলাইজার টিম সেই তারা রেডিও কলার দিয়ে মনিটরিং করার চেষ্টা করেছে এবং এই বাঘিনীর লোকেশন চিহ্নিত করেছে, এবং সেই লোকেশন চিহ্নিত করার পরেই সেই পাহাড় জঙ্গল থেকে নিচে যে সমস্ত জায়গায় জলাশয় রয়েছে বা গভীর যে স্রোতগুলো রয়েছে সেই স্রোতে তারা ফাঁদ পেতেছিলেন। সেখানে টোপ দেওয়া হয়েছিল বিভিন্ন গবাদি পশু, কাঁচা মুরগির মাংস, এই সমস্ত বিষয়গুলোকে। তারপরেই দেখা যাচ্ছে যে সেই সমস্ত জায়গাতে কিন্তু কোনো পাতা ফাঁদে এই চতুর বাঘিনী পা দিচ্ছেন না। অন্যদিকে তোমাকে বলে রাখি যে জঙ্গল ঘেরা যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে পুরো একেবারে বাঘ ধরার যে জাল, সেই জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে করে সেই দিকে নেমে মানুষের ক্ষতি করতে না পারে বা সেই জালের মধ্যে এসে পড়ে গেলে তাকে ধরা সম্ভব হবে। কিন্তু তোমাকে বলে রাখি এই যে পাহাড় জঙ্গল, এর ভৌগোলিক চিত্র সম্পূর্ণ অন্য ধরনের, কারণ একেবারে খাড়া উঁচু পাহাড়, তারপরেই গভীর স্রোত, তারপরে আবার উঁচু খাড়া পাহাড়। সুতরাং তুমি বুঝতেই পারছো এই রায়কা পাহাড়ের যে জোন, সেই রায়কা পাহাড়ের জোনের মধ্যে বাঘিনী যখন এখানে অবস্থান করছে 5 দিন, সুতরাং এই জায়গা থেকে তাকে যে এত সহজে নড়ানো যাবে না সেটা কিন্তু বন দপ্তর ইতিমধ্যেই বুঝে গেছেন। সেই জন্য তারা আরও কর্মী সংখ্যা বাড়িয়েছেন, বিভিন্ন জেলা থেকে বন দপ্তরের কর্মীদেরকে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে তো বিশেষ টিমের দল এসেইছেন, উড়িষ্যার সিমলিপাল থেকেও এসেছে। তাছাড়াও পুরুলিয়া বাদ দিয়েও বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং অন্যান্য যে জেলা, সেই জেলা থেকে বন দপ্তরের কর্মীদেরকে নিয়ে এসে এখানে মজুত করা হচ্ছে। বাঘিনীকে ধরার জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়েছে, অথচ কোনো কৌশলই কাজে আসছে না, সবকিছুই বন দপ্তরের ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হওয়ার পিছনে কারণ কি? রেডিও কলারের মাধ্যমে বাঘিনী যমুনার অবস্থানের ছবি তো বন দপ্তরের কাছে পৌঁছে যাওয়ার কথা, তারপরেও কিন্তু বন দপ্তর নাগাল পাচ্ছে না বাঘিনী যমুনার। একেবারে এটাই প্রশ্ন। বিষয়টি হচ্ছে যে জায়গা থেকে তার রেডিও কলারের মাধ্যমে সিগন্যাল পাচ্ছে যে বাঘিনী এই জায়গায় বসে রয়েছে, কিন্তু সেই জায়গাতে যাওয়া যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কেন কি এক দুর্গম জঙ্গল এবং সেখানে বেশ ঝোপঝাড় রয়েছে যেগুলোর মধ্যে কাঁটা জাতীয় গাছ রয়েছে, সেখানে পায়ে হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয় মানুষের পক্ষে। সুতরাং সেই সমস্ত জায়গায় নিরাপদভাবে এই বাঘিনী রয়েছে। তার যে খাবার দাবার সে নিজে থেকেই সংগ্রহ করে নিচ্ছে, গ্রামের মানুষের পোষ্য খেয়ে নিচ্ছে। তারপর জঙ্গলেও তো বিভিন্ন ধরনের পশু রয়েছে, যেমন হরিণ, এই জঙ্গলে প্রচুর হরিণ রয়েছে, বুনো শুয়োর রয়েছে। সুতরাং তার খাবারের জন্য তার কোনো ভাবনা নেই। জল খেতে হলে তাকে ওই যে জলাশয়গুলি রয়েছে বা স্রোতের মধ্যে বন দপ্তরের পক্ষ থেকে যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ থেকে জল খাচ্ছে। সুতরাং বন দপ্তর যেটা ধারণা করছে যে এই সমস্ত জলাশয়ের আশপাশে তারা খাঁচা পাচ্ছেন তার করিডোরকে চিহ্নিত করে, কিন্তু সেই করিডোর যে সে ব্যবহার করছে না সেটা এই চালাক বাঘিনীকে দেখে দীর্ঘ 5 দিনের অভিজ্ঞতা থেকে বন দপ্তরের কর্মীরা যেটা জানাচ্ছেন যে বিভিন্নভাবে অন্যত্র সরে যাচ্ছে এবং তার যে স্থান পরিবর্তন, গতকাল বুধবার দিন তার যে জায়গায় স্থান ছিল সেখান থেকে আজকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পথ সে পাড়ি দিয়েছে, অন্যত্র সরে গেছে।
সুতরাং বুঝতেই পারছো বন দপ্তরকে কীভাবে নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে, কারণ এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক স্রোত থেকে অন্য স্রোত, এইভাবেই ঘোরাফেরা করছে। কিন্তু তার টোটাল ঘোরাফেরার জায়গা কিন্তু 3 কিলোমিটার, এর বেশি নয়। এই জায়গায় নানান প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আছে। এই সমস্ত যে গ্রামগুলো রয়েছে তার প্রত্যেকটা গ্রামেই কিন্তু এখানে আদিবাসী পরিবারের বসবাস, আদিম জনজাতি শবরদের বসবাস। সুতরাং বুঝতে পারছো তাদের সেই ধরনের পরিকাঠামো নেই। সোমনাথ, বড় একটা প্রশ্ন যে বাঘিনী যমুনার ভুল করার অপেক্ষায় রয়েছে বন দফতরের কর্মীরা বলা যেতে পারে, অর্থাৎ খাবারের মানে খিদে টিকতে না পেরে কবে নিরাপদ আশ্রয় ছেড়ে বাঘিনী যমুনা টোপ গিলবে তারই অপেক্ষায় রয়েছেন বন দফতরের কর্মীরা। আপাতত ধন্যবাদ সোমনাথ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি আমাদের প্রতিনিধি ছিলেন সোমনাথ কুম্ভকার।